दर्शक प्रतिदिन अवश्य आपनाके किछु ना किछु हलेও शिखते होबे किभाबे आपनि आरबिते कथा बोलबेन। यदि आपनि नतून हये थाकेन सेजন্য आपनाके शिखते होबे। दर्शक वेलकाम बैक, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততার মাঝেও নিজেকে অনেক ভালো রেখেছেন। ডিয়ার লার্নার্স, রিমেম্বার, শুধু ছোট ছোট শব্দ এবং ছোট ছোট বাক্য নিয়ে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। অবশ্যই আমাকে আপনাকে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে, অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম কনভারসেশন করে সেটা বোঝার ক্ষমতা আপনার থাকতে হবে। তেমনই একটি ভিডিও আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি, অত্যন্ত হেল্পফুল আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যদি সাবস্ক্রাইব না করেন, যেহেতু ভালো লেগেছে আপনার, সাবস্ক্রাইব না করলে পরবর্তীতে আপনি আমার ভিডিও পাবেন না। কাম টু পয়েন্ট। আজকে আমি স্ক্রিনে যেটা আপনারা দেখতেছেন অলরেডি, জাস্ট এখানে আমি আরবিতে লিখেছি, একটা গল্প লিখেছি। মনে করেন আমরা প্রতিদিনই কিন্তু এরকম লং টাইম কথা বলে থাকি। এই সবাই এদিকে আসো, আগে আমার কথা শোনো, তারপর কাজ করো। প্রথমে এই কাজটি হবে, এরপর এই কাজটি হবে। তোমরা 10 জন এখানে কাজ করো, আর 5 জন ওখানে কাজ করো, আর 2 জন আমার সাথে বাজারে চলো। সামথিং লাইক দ্যাট। দর্শক, আমরা এইভাবে তো ইন ডেলি লাইফে কথা বলি। তো শুধু তুমি কেমন আছো, ক্যাপাল হাল, আনা জেন, এটা সেটা, শুধু এগুলো জানলেই হবে না, জানতে হবে। এটা হচ্ছে বেসিক কনভারসেশন। সো যখনই আমার ব্যানারে দেখবেন যে লং টাইম কথা বলার কৌশল, এসব ভিডিও মিস করবেন না। দেখেন আমি এখানে কি লিখেছি। আচ্ছা, তার আগে আমি একটু বাংলাটা বলে নিই। আমি আজকের যে গল্পটা এখানে উপস্থাপন করেছি সেটি হচ্ছে যে, তোমার অনেক আরও প্রবাসী ভাই আছেন, আরবিতে কথা বলতে না পারার কারণে অনেক সমস্যা হচ্ছে, বেতন পাচ্ছে না। তো তেমনটাই আমি এখানে লিখেছি। ধরুন আপনাকে আমি বলতেছি, তোমার আরবি কথা ভালো না, তুমি আরবিতে কথা বলতে পারো না, তোমার উচিত আরবি ভাষা কথা শেখা, বা অবশ্যই তোমাকে আরবিতে কথা বলা শিখতে হবে। সম্ভবত তোমার দ্বারা সম্ভব না আরবি কথা। যদি তুমি আরবিতে কথা বলা জানো, হাতছেল জেহাদা রাতিব, মানে বেশি বেতন পাবা। তাহলে কি বুঝেছেন? তুমি আরবিতে কথা বলতে পারো না, বা তোমার আরবি কথা ভালো না, তোমাকে অবশ্যই আরবিতে কথা বলা শিখতে হবে। সম্ভবত তুমি আরবিতে কথা বলতে পারো না। আবার এটাও আমরা অনেক সময় বলে থাকি, যদি তুমি আরবিতে কথা বলা জানো তাহলে তুমি অনেক বেশি বেতন পাবা। এই ধরনের কথা আমরা বলে থাকি, তাই না? তো এটা কীভাবে আরবিতে বলবো সুপ্রিয় দর্শক? যেমন হচ্ছে, আমি যদি আপনাকে বলি তোমার আরবি কথা ভালো না, তো তোমার মানে কি ভাই? ইনতা মানে তুমি, আবার তোমার মানেও ইনতা দিয়ে আপনি বলতে পারেন, নো প্রবলেম। তো আমি আপনাকে বলতেছি, মনে করেন ইনতা আরবি কালাম, বা ইনতা আবু, বা ইনতা সাদিক মোজেন। সাদিক মানে বন্ধু। এখন ইনতা সাদিক, এটার অর্থ যে ইনতা মানে তুমি, সাদিক মানে বন্ধু। ইনতা সাদিক তুমি বন্ধু, এমনটা কিন্তু না, ঠিক আছে? ইনতা আরবি রামিয়ান কালাম, বা ইনতা আরবি কালাম জেন, যদি ভালোভাবে বললেন, অথবা বলতে পারেন ইনতা আরবি কালাম মোজেন। মো মানে না, জেন মানে ভালো, তাহলে মোজেন ভালো না। লাজেম অবশ্যই ইনতা তালিম আরাবিয়ান লোগা। তালিম মানে কি? শিখা। লাজেম মানে অবশ্যই, আবার লাজেম মানে উচিত। অবশ্যই তোমাকে ইনতা তালিম আরাবিয়ান লোগা, লোগা মানে ভাষা। তো যেমন ইংলিশ লোগা ইংরেজি ভাষা, আরাবিয়ান লোগা আরবি ভাষা। ইনতা তালিম মানে কি? শিখা, শেখা। লোগা মানে ভাষা। ওকে ফাইন। এরপর লিখেছি মুমকিন, সম্ভবত ইনতা মাইকদের। মুমকিন ইনতা মাইকদের, সম্ভবত তোমাদের, ইকদের মানে সম্ভব, মুমকিন মানে সম্ভবত, ইনতা মানে তুমি, মাই মানে না, ইকদের মানে সম্ভব। আরাবিয়ান কালাম, আরাবিয়ানের বাংলা হচ্ছে আরবি, কালাম মানে কথা। তাহলে মুমকিন, সম্ভবত ইনতা মাইকদের, তো
তোমার দ্বারা সম্ভব না অ্যারাবিয়ান কালাম, তোমার দ্বারা আরবি কথা সম্ভব না। ইজা যদি, ইজা একটি কন্ডিশনাল সেন্টেন্স, যদি তুমি জানো, ইজা ইনতা মালুম, ইজা ইনতা মালুম, যদি তুমি জানো অ্যারাবিয়ান লোগা আরবি ভাষা জানো, ইনতা হাতছেল, হাতছেল মানে পাও বা পাওয়া, ইনতা হাতছেল জেহাদা রাতিব, তাহলে তুমি বেশি বেতন পাবা। তাহলে আমরা এখানে শিখেছি খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো শব্দ শিখেছি। সুপ্রিয় দর্শক, আমি এক এক করে বলতেছি, অবশ্যই আপনারা টেক কেয়ার হবেন। যেমন হচ্ছে ইনতা, ইনতা মুমকিন, ইনতা মাই ইকদের, ইকদের মানে পারা, ইকদের মানে সম্ভব, মাই মানে না, অ্যারাবিয়ান কালাম। তাহলে এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে মুমকিন সম্ভবত, আমরা যে কোনো সম্ভবত অর্থ বোঝাতে মুমকিন শব্দটি ব্যবহার করব। মুমকিন সম্ভবত, ইনতা মাইকদের, অ্যারাবিয়ান কালাম, সম্ভবত তুমি অ্যারাবিয়ান কালাম জানো না। তাহলে আমরা এখানে শিখেছি মুমকিন মানে সম্ভবত, সম্ভবত আমার বাবা আসতেছে, সম্ভবত কালকে বন্ধ, সম্ভবত ছুটি আছে। তাহলে এসব ক্ষেত্রে আমরা অলওয়েজ বলবো মুমকিন মুমকিন, ওকে। আর লাজেম মানে অবশ্যই বুঝাতে, অথবা লাজেম মানে উচিত বুঝাতে, আবার মাইসির মানে উচিত না। তাহলে এখানে কি বলেছি দেখেন, মাইকদের অ্যারাবিয়ান কালাম মুমকিন, ইনতা মাইকদের সম্ভবত তোমার দ্বারাই আরবি কথা সম্ভব না, ইকদের মানে সম্ভব, মাই মানে না ইকদের। ইজা ইনতা মালুম, যদি তুমি জানো, ইজা ইনতা মাইল ইকদার মাইকদের, ইজা ইনতা মাইকদের, ওকে। ইজা, ইজা মানে কি যদি, যদি তুমি জানো, তাহলে হাতছেল জিহাদা রাতিব। দর্শক, আমি প্রত্যেকটি শব্দ আবার একটু রিপিট করি। তাহলে ইনতা মানে তুমি, আরবি মানে আরবি বা অ্যারাবিয়ান কালাম, অ্যারাবিয়ান আরবি ভাষাকে আরবিতে অ্যারাবিয়ান বলা হয়ে থাকে। কালাম মানে কথা, মো মানে না, জেন মানে ভালো, লাজেম উচিত বা অবশ্যই, ইনতা তুমি, তালিম মানে শিখা শেখা, অ্যারাবিয়ান লোগা, লোগা মানে ভাষা, ইকদের মানে সম্ভব, মা ইকদের সম্ভব না, অ্যারাবিয়ান কালাম, ইজা ইনতা মালুম হাতছেল জিহাদা রাতিব। মানে বলছে তুমি যদি ইজা ইনতা মালুম, ইজা ইনতা মালুম যদি তুমি জানো, হাতছেল মানে পাবা, জিহাদা রাতিব তাহলে অনেক বেশি পাবা।